গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এটা আমরা আছি বাঘমুন্ডিতে। আমরা চেক ইন করে গেছি, আমাদের আসলে রিসর্ট নেওয়াই ছিল আগে। তো এই দেখো জাস্ট এই একবারে কোণের এলাকাটা আমরা পেয়েছি। হ্যাঁ, কোণের জায়গাটা। আর রিসর্ট আছে আরও তোমার ওই দিকটাতে। হ্যাঁ, ওই দিকটাতে হচ্ছে আরও ছোট ছোট ঘর আছে। আমরা যেটা পেয়েছি এই দেখো, এই দুটো ঘর আমাদের, আমরা নিয়েছি। ঠিক আছে, এই একটা আর এই যে এখানে দুখানা ঘর আছে, দুখানা ঘর আমরা নিয়েছি। তো আমরা এসছি অনেকক্ষণই হয়ে গেছে। এই রুমটা নিয়েছি। রুমটা ভেতর থেকে তোমাদের দেখাবো। রুমটা দেখো, এইটা হচ্ছে রুম। সবাই রেডি হচ্ছে। এখানে দুটো বেড আছে আমাদের, দুটো বেডে মোটামুটি 4 জন শোয়া যায়। আর রুমটা খুব একটা বেশি বড় না। আর এটা হচ্ছে টয়লেট, গিজার আছে। আমরা চান করে নিয়েছি এসেই। রুমগুলো দেখাই। এই একটা রুম, এই একটা রুম, আর এদিকে সোজা চলে গেলে এই একটা রুম ওনাদের। এই যে এই একটা রুম আছে। হ্যাঁ, এখন আমরা সব বেরোচ্ছি, এবার যাবো। আবার কি করছে, একে ধরে নিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে রান্নাঘর, কিচেন। এই যে জায়গাটা, আমরা ছিলাম ওই দূরে। আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে ওই যে গাড়িতে করে যাব ঘুরতে। চলো, দেখা হবে পরে। আমরা এখন দুর্গা ফলসে চলে এসেছি। আর এই যে সবাই, ওরা নামবে না। দুর্গা জলপ্রপাত। তো এটা একটু সিঁড়িগুলো একটু আছে। আগের বার যখন এসছিলাম বর্ষাকালে এসছিলাম, একটু বেশি স্লিপারি ছিল। এখন তাও আগের বারেরটা একটু বেশি স্লিপ ছিল, জানিস তো, বর্ষা ছিল তো। হ্যাঁ, যখন এসছিলাম বর্ষায় বাইকে। তো আগে চলে এসছি দুর্গা ফলসে আমরা। আর জাস্ট এখান থেকে ফলসটা আসছে, এইখানে নামছে। এখানেও যেতে পারো, আমরা যাব এখন ওই দিকে। চলো, একটু জায়গাটা দেখে শুনে নামতে হবে। ওয়াও, বিউটি দেখো। এটা হচ্ছে দুর্গা ফলস। আমরা পুরুলিয়া এসে এখন এই মুহূর্তে ফার্স্ট ভিজিট করছি দুর্গা ফলসে। হ্যাঁ, এবার এখান থেকে আরও যাব আমরা। তো দারুণ জায়গা, এটাও খুব ভালো। দেখো তোমরা। জায়গাটা দেখো, ছবি তুলবো, ছবি হবে। দারুণ জায়গা দুর্গা ফলস। এখান থেকে দিয়ে আমরা এবার যাব, আবার উঠে যাব। তো এই জায়গাটাকে উপভোগ করে নিই ভালো করে, তারপর আবার যাব। চলো, আমরা এখন বামনি ফলসে চলে এসেছি। আর এই ওপর দিয়ে আমরা এলাম, বামনি ফলসে নামছি। এই এখনো নামিনি। আর এই যে প্রজাপতি বামনি ফলস থেকে এসছে। এদিকে আমরা যাব, যেদিকে খুশি যেতে পারি। কিন্তু আগের বার যখন আমরা এসেছিলাম মনে হচ্ছে এই জায়গাটা একটু জল ছিল, এখন জল নেই। না, আছে এইদিকে। আচ্ছা, এদিকে আছে। এই যে জলটা।
মন্দির যাবো আমরা এদিকে, কারণ অনেকটা পথ, অনেকটা সিঁড়ি। চলো নেবে দেখাই তোমাদেরকে। এদিক দিয়ে বামনি ফলসটা নেমে যাচ্ছে এদিক দিয়ে, কিন্তু এই ডান দিকেও গেলেও একটা ভালো ভিউ পাওয়া যায়, এই ডান দিকে ভেতরটাতে। চলো দেখাই তোমাদেরকে। ডান দিকে ভেতরেও একটা ভিউ আছে, সেটা দেখিয়ে আসি আগে। চলো, বলেছিলাম এদিকে দারুণ একটা ভিউ আছে, সেটা হচ্ছে এই ভিউটা। দেখো, কালারই আলাদা, ফলসের কালারই আলাদা, দেখতেই আলাদা, দারুণ ভিউ। এদিকটা দিয়ে আমরা এলাম, দেখতে যে জাস্ট এই যে ভিউটা। দেশি বিয়ার কি কেন একটা জিনিস দেখাচ্ছি, দেখো এইখানে এসছি আমরা, এদিক দিয়ে ঝর্ণাটা নামছে আর চলে আসছে এইদিকে। আর তোমরা যদি একটু নিচের ভিউটা দেখো খেয়াল করে, এই যে জাস্ট দেখো খালি। চারপাশটা জাস্ট দেখো, এদিক দিয়ে জলপ্রপাত, এদিক দিয়ে ঝর্ণা, তারপর এদিকটা দিয়েও ঝর্ণা পড়ছে এখানে দিয়ে, আবার চলে যাচ্ছে এই দিকে, চলে গিয়ে এটা দিয়ে সোজা নিচে নেমে যাচ্ছে এদিকে গাছটা। আর আমি যাব ওই নিচেতেই, ঠান্ডা জল। নাচছে আর জলটা সত্যি ঠান্ডা, রিয়েলি খুব ঠান্ডা জল এটা। প্রচন্ড ঠান্ডা, যা দেখাচ্ছি তোমাকে, তুলছি। আর দেখো এখান থেকে এবার নেমে যাচ্ছে জলটা পুরো। আমরা এখন বামনি ফলস থেকে উঠে এসে ডাইরেক্ট আবার চলে এসেছি মার্বেল লেক। আর মার্বেল লেকটা হচ্ছে এটা, খুব একটা আমার খাস লাগে না মার্বেল লেকটা। আমি আগের বারও এসেছিলাম, ভালো, তাও খারাপ না। আর ঠিক ওই পাহাড়টাকে দেখছো, ওটাকে স্থানীয়রা বলে চাঁদের পাহাড়। ওটাতে আগের বার গেছিলাম, বসে ছবিও তুলেছি, ইচ্ছা আছে এবারও যাব। আর এই যে চাঁদের পাহাড়টা হচ্ছে এইদিকে। তাই ওই চূড়াটাতে যাব, ওরা ওই নিচে। সব থেকে বড় কথা কি জানো, আমি দেখলাম যেটা, চলো উঠতে উঠতে বলছি, জাস্ট ওই দেখো, আমরা যাবো ওই চূড়াতে। চলো যাই। কাঁচ ঢাকা গাড়িতে ঘুরে মজা নেই, সেই ফিলিংস আসে না যেটা আমরা দু চাকায় পাই। আমি যেহেতু দু চাকায় ঘুরি, সেহেতু চার চাকায় আমি সেই ফিলিংস পাই না। ওপাশ থেকে আমাকে আওয়াজ লাগাচ্ছে, চলে আয়। এই পাশে দেখো কেউ নেই, পুরো ফাঁকা, জাস্ট ভাইবটা, কেউ নেই। তো আমি বলতে চাই, সত্যি কথা বলতে, খোলামেলায় ঘোরো, কাঁচ ঢাকা গাড়িতে দুনিয়া দেখা যায় না, সেই আনন্দ নেই যেটা দু চাকায় আছে।
আমার বন্ধু বসে আছে ওই যে দেখো, আহ এইটা, এই যে রক্তিম। জানি না হাড্ডি দাও ছোট্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এটাকে স্থানীয় লোকেরা চাঁদের পাহাড় বলে। এদিকে আরো ঘন জঙ্গল উঠে যাচ্ছে। চলো নেক্সট ডেস্টিনেশনে আবার দেখা হবে। নিস্তব্ধতা এতটাই যে সেগুন পাতার ওইখানে শুধু সরসরানি আওয়াজ পাওয়া যাচ্ছিল, আর কিছু নেই। শুধু একা, আর কেউ নেই, কোথাও কেউ ছিল না। উপরটাতে শুধু একা, আর সেগুন পাতার আওয়াজ খালি সরসরানি। জাস্ট অসাম। আর একটু সময় কাটাতে পারলে ওখানে মনে হয় ভালো হতো আরো, বাট সেই সময়টা আমার কাছে নেই। পরে যখন একা আসবো নিশ্চয়ই কাটাবো। চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতেই। চলো টাটা বাই।